নমস্কার। আসুন আমরা শুরু করি এই ভগবানকে স্মরণ করে। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। ভগবান বিষ্ণুকে আমরা স্মরণ করে আবার আমরা এই ভাগবত কথা পাঠ করছি। তো ভাগবতের আমরা গত মাসে আমরা আলোচনা করছিলাম যে কৃষ্ণ কে, সেটা খুব সুন্দর করে নিজেদের মধ্যে ভক্তরা আলোচনা করছিলেন, আর একটার পর একটা শ্লোকে সেই ভাগবতের মধ্যে তা কৃষ্ণের বর্ণনা করছেন। এখন যখন এই সমস্তটা হয়ে গেল, ভগবান কৃষ্ণ তিনি ফিরে গিয়েছেন নিজের জায়গাতে, সমস্ত কিছু হচ্ছে। এইবারেতে ওরা জিজ্ঞেস করছেন যে আচ্ছা এইটা তো হলো, কিন্তু তারপরে কি? যুদ্ধ বিগ্রহ হয়ে গেল, তারপরে পাণ্ডবরা সব রাজা হলেন, কিন্তু ওই যে পাণ্ডবদের বংশ ধ্বংস করবার জন্যে মেরে ফেলবার চেষ্টা করা হয়েছিল উত্তরার গর্ভের ছেলেটিকে, তার কি হলো? তার পরের ঘটনাগুলো তো আমরা জানতে পারছি না বলে তখন ওই ঋষি যারা ছিলেন তারা ওই সূতকে জিজ্ঞেস করছেন। আপনারা যারা বরাবর শুনছেন আপনারা জানেন এটা হচ্ছে সূত একটা গল্প বলে চলেছে। সূত হচ্ছে তারা যারা শুনে সব মনে রাখতে পারে, এবং সেই সূত সে গিয়েছিল একটা জায়গায় যেখানে রাজা পরীক্ষিত মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, এবং তার সেই মৃত্যু দেখবার জন্যে নিশ্চয়ই কোনো একটা অসাধারণ ঘটনা ঘটবে সেইটা দেখার জন্যে অনেক ঋষি মহাঋষি তারা সব এসে অপেক্ষা করছেন। এবং সেখানে মহর্ষি ব্যাসদেবের পুত্র সুখদেব এসেছেন। সুখদেব হচ্ছেন বয়সে ছোট কিন্তু জ্ঞানে সব থেকে বড়, সেজন্যে সুখদেবকেই সবাই যাচ্ছেন ওর সম্পর্কে একটা করে প্রশ্ন করছেন। উনি বলছেন সেসব। তখন নৈমিষারণ্য, যেখানেতে সদা সর্বদা ভগবান বিষ্ণু তাকিয়ে থাকেন বলে ভগবান কৃষ্ণ বলেছিলেন যেখানে থাকলে কখনো পাপ গায়ে লাগতে পারে না, জীবনে আসে না, সেই জায়গায় যারা ছিলেন সেই ঋষিরা ওদেরকে জিজ্ঞেস করছেন। তখন উনি সেই ঋষির মহাঋষি ভৃগুর পুত্র শৌনক, একজন ঋষির পুত্র আর একজন। তো এরা এই যে ঋষি কারা? যারা জ্ঞানের চর্চা করতেন, তারা সদা সর্বদা ওই জ্ঞানকে নিয়ে ওটার উপরেই জোর দিতেন, ফোকাস করতেন। তো যেমন একজন প্রফেসর, তো এই ঋষিরা ওখানে এই জ্ঞানের চর্চা করতেন। শৌনকে তো জিজ্ঞেস করেছেন, তখন তার উত্তরে ওরা বলে চলেছেন যে হ্যাঁ এটা ঠিকই, ওই ছেলেটির কথা বলবো, কিন্তু তার আগে সূত বলছেন আমি তাহলে রাজার কথাটা বলি। কে রাজা? রাজা যুধিষ্ঠির। তো রাজা যুধিষ্ঠিরের গল্প করা হচ্ছে। সে রাজা যুধিষ্ঠিরের গল্প বলতে গিয়ে তো উনি বলছেন এই 5 নম্বর 6 নম্বর শ্লোকে খুব সুন্দর করে, আমি শ্লোকটা আর পড়ছি না, বর্ণনা করছেন যে পৃথিবী ও সূর্যের সমস্ত সম্পদ, সম্মান, আনন্দ সব কিছু থাকা সত্ত্বেও রাজা যুধিষ্ঠির তাতে কোনো আসক্তি ছিল না। এই উদাহরণটা দিয়ে বলতে গিয়ে বলছেন তার সমস্ত মনটা ছিল কেমন করে আমি ঈশ্বরকে লাভ করব, ভগবানকে লাভ করব। নিজে সেই ভগবানকে জানা জন্যে তিনি ক্ষুধার্ত হয়ে থাকতেন। তো এই ভাগবতে খুব সুন্দর করে সেই শব্দটি ব্যবহার করতে গিয়ে বলছেন ক্ষুধিতস্য যথা ইতরে। কেমন করে বসে আছেন যুধিষ্ঠির? যেমন করে একটি সাধারণ মানুষ তার ক্ষুধা নিবৃত্তি করবার জন্যে খাবারের দিকে তাকিয়ে বসে থাকেন, কখন খাবারটা আমাকে দিই, প্রচণ্ড খিদে পেয়েছে, আর সেই ক্ষুধার্ত তাকিয়ে আছে যে
খাবারটার দিকে, কখন খাবার আমাকে দেবে। অ্যান্ড সেই কারণে আমাদের যখন বেলুড় মঠে খাবার দেওয়া হয়, বিরাট বড় পঙ্গত, তো লম্বা একদম 300 সাধু বসে আছেন, একজনকে দিয়ে পরপর পৌঁছতে পৌঁছতে যাকে দেবে তো খেয়ে ফেলবে, তার তো খাওয়াটা শেষ হয়ে যাবে। আবার ওই 300 জনকে দিয়ে যখন সে ফিরে এলো, এর তো খাওয়া শেষ। সেই কারণে ঠিক করা হয়েছে, বা এমনি সাধু পঙ্গতে তাই হয় সর্বত্র, যে আমরা গীতা থেকে একটা শ্লোক বলে তারপরে খাওয়া হবে। কি সেই শ্লোক? একেবারে বেদান্তের শ্লোক, যে যা আমি খাচ্ছি, যে খাচ্ছে, যেটা দিয়ে খাচ্ছি, সমস্তই সেই চৈতন্যময় পরম ব্রহ্ম। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, এরকম। এটা আপনারাও সবাই জানেন। রামকৃষ্ণ মিশনের সব ভক্তরা যেখানেই প্রসাদ পেতে যায়, ওটাই প্রথম জিনিস, ওটা হয়। এখন এটা কেন করা হলো? এটা নিয়মটার জন্য। কিন্তু শ্রী শ্রী মা লক্ষ্য করলেন যে ওই খাবার থালাটা নিয়ে বসে থাকে, আর খুব ইচ্ছা একটুখানি খেয়ে নেয়, কেন এত খিদে পেয়েছে, আর কখন ওটা শেষ হবে। তো সেই জন্যে তখন উনি নিয়ম করলেন, আমার বাড়িতে ওটার দরকার নেই, আমার বাড়িতে এসে খাবার যেই দেওয়া হয় সঙ্গে সঙ্গে খেয়ে নাও। তো শ্রী শ্রী মায়ের বাড়িতে ওই নিয়ম নেই, বসলেই শুরু করে দাও, যার পাতাতে যা পড়লো বাস ও খেতে লাগলো। তো এই মানে এরকম যখন সেই বলছেন যে ক্ষুদিতস্য যথা ইতরে, ইতর শব্দটা অর্থটা যদিও বাংলাতে খুব খারাপ, মানে নিচু শ্রেণী আর কি, যে সাধারণ। তো এখন এই ইতর শব্দটার অর্থই হচ্ছে আনকালচার্ড, একেবারে টেরিবলি আনকালচার্ড, কিচ্ছু জানে না ওই রকম। তো সেই ওই মানুষটি, সে অন্য লোক খাওয়া শুরু করবে তারপরে খাবে, তবে তো তা না, নিজেই খেতে শুরু করছে। সেই জন্যে বলছেন যথা ইতরে। কীরকম সেই মানুষটা? ক্ষুধিতস্য, সুধা, সুধা মানে প্রচণ্ড খিদে পেয়েছে, যে আমরা বাংলায় উচ্চারণ করি ক্ষুধা, কিন্তু এটা যেহেতু কয়বনস্বয় খিয়া, সেই উচ্চারণটা হওয়া উচিত। তো ভারতীয় সংস্কৃতির মূল সুরটা হচ্ছে ত্যাগ, আর ভারতীয় জীবনের মূল লক্ষ্যটা হলো অমৃত। তো তাই বলা হচ্ছে যে ত্যাগে নৈকে অমৃতত্ব মানা সুহু। যুধিষ্ঠির তিনি রাজা, তার সমস্ত কিছু আছে, আর সমস্ত কীরকম না, পৃথিবী ও সূর্য এর মধ্যে যা যত আনন্দ আছে সমস্ত কিছু ওনার কাছে রয়েছে। এটা কেন এরকম করে বলা হয়? এটা এশিয়ানদের বলার একটা ধরন, বিশেষ করে ভারতীয়রা এরা সবসময় একটু এরমভাবে কথা বলে, তাতে একটু সমস্যা হয় যখন একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। তো সেই কারণে তো ওখানেতে সুন্দর করে বলছে যে এই পৃথিবী এবং সূর্যের মধ্যে সব কিছু তার মধ্যে রয়েছে, তার সেই আনন্দ, তার সমস্ত সম্পদ। এটা বলতে গিয়ে বলছে খুব অনেক সম্পদ আছে, কিন্তু তিনি ওই ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাদ্যের দিকে তাকিয়ে থাকে, তেমনিভাবে তিনি ঈশ্বরের দিকে মন দিয়ে বসে রয়েছেন। তা এইটা কেন? এইটা আমরা অনেক সময় বলি রাম রাজত্ব। তো বেশিরভাগ সময় বলা হয় কীরকম রাজত্ব হবে? রাম রাজত্ব, রাজা রাম। কিন্তু আমরা জানি না যুধিষ্ঠিরও অসাধারণ রাজা ছিলেন। বরঞ্চ বলা যেতে পারে রামের থেকেও অনেক ডিফিকাল্ট সিচুয়েশনে তিনি রাজত্ব করেছিলেন। যখন সমস্ত কিছু চলে গিয়েছিল, কিচ্ছু ছিল না, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গিয়েছিল, তথাপি সেখান থেকে তিনি দাঁড় করাচ্ছেন। আর তারপরেতে রামের যেমন 4টি ভাই ছিল, যুধিষ্ঠিরও তাই। ওই 4 ভাই তারা ভীষণ শক্তিশালী, তাদেরকে নিজের নিচে রেখে কাজ করানো অত সোজা কথা নয়, কারণ এরা প্রত্যেকেই নিজের নিজের শক্তি সম্পর্কে সচেতন। এর সঙ্গে সঙ্গে আবার অন্যান্যরা। তো রামচন্দ্র যখন রাজত্ব করেছিলেন, আমি কম্পেয়ার করছি না, রাজা রামচন্দ্র তিনি তো অবতার, কিন্তু যুধিষ্ঠির সাধারণ রাজাদের মধ্যে অসাধারণ রাজা। কেন না, তিনি প্রজাদেরকে খুব সুন্দর করে করতেন। কীরকম? তা বলা হচ্ছে পিতৃবৎ রঞ্জনন প্রজাহা। পিতৃবৎ, রাজার কাছে প্রজা কীরকম হবে? যেমন পিতার পুত্রের মতো। তো পুত্র মাঝে মাঝে পিতার বিরুদ্ধে কথা বলে, পিতার কথা শুনতে চায় না, কারণ এই প্রকৃতিগতভাবে এইগুলো হতেই থাকে। তো তখন আমরা 2-3 রকমভাবে সেইটাকে কন্ট্রোল করবার চেষ্টা করি। কীরকম? একটা হচ্ছে ট্র্যাডিশনালি শিক্ষা দিয়ে,
বাবার সামনে এরকম কেউ কথা বলে না, বাবার মুখের উপর কখনো কথা বলতে নেই, বাবার কথা শুনতে হয়, এরম করে করে আমরা তার ওই যে মনটাকে আমরা করে রাখি, যাতে সে ওই মনের মধ্যে, চিন্তার মধ্যে বাবাকে একটা সবথেকে উঁচু পজিশনে ছেলেটি দেখে। তো এইভাবেতে আমরা সেই মানুষটার মনটাকে সংস্কৃত করি। তো কিন্তু পিতা তিনি যখন পুত্রকে দেখেন, তার নানান রকম দোষ ত্রুটি সব ক্ষমা করে দেন। আবার অ্যাট দ্য সেম টাইম তার মঙ্গলের জন্য তিনি তাকে শাসনও করেন। সেই জন্যে বলা হচ্ছে যে পিতৃবৎ রঞ্জনম প্রজাহা, তার সঙ্গে যারা রয়েছে, প্রজার যারা রয়েছে, তাদেরকে তিনি পিতার মতো ব্যবহার করছেন। ভারতবর্ষে এটা একটা অসাধারণ ট্র্যাডিশন ছিল, সবাইকেই, রাজা মানে সবাই তার সন্তান, প্রজা হিসেবে ধরা হতো না। যেমন যদি মনে করেন, আপনারা ওই গল্পটা সকলেই জানেন যে 1000 সন্তান নিয়ে সাগর দ্বীপে এসেছিলেন ঘোড়াটা খোঁজার জন্যে। 1000 সন্তান কখনো হয়? আসলে ওই সৈন্য এসেছিলেন 1000 সৈন্য, কিন্তু সৈন্য বলছে না, যেন তার সন্তান। সেইভাবে সে রাজা এলেন সাগর দ্বীপে, আমাদের পশ্চিমবাংলার সাগর দ্বীপ, যেখানেতে ওদের ঘোড়াটাকে আটকে রেখেছিল, তো ওইখানেতে ওরা এসেছিলেন। তো ওই মুনির কাছে, তো ওই যে রাজা, তার সম্পর্ক কীরকম? প্রজা সম্পর্কে হচ্ছে পুত্রের মতো। তা তিনি নিষ্প্রিয় সর্বকামেভ্য, যে কোনো কামনাতে তিনি নিষ্প্রিয় থাকতেন। আর কৃষ্ণ পাদানুসেবয়া, কিন্তু ভগবান, কৃষ্ণ মানে এখানে ভগবান, ভগবানের সবসময় তিনি ভগবানকেই সেবা করতেন। তো যুধিষ্ঠির তিনি রাজত্ব করছেন, সেই রাজত্বের কীরকম, মানে পিতা মতো করে তিনি সমস্ত প্রজাকে শাসন করছেন। এই ভারতীয় সংস্কৃতির মানুষের জীবন ও মানব সমাজকে অসাধারণভাবে তারা ভাগ করেছিলেন। তো এটা কেন বলছি? এই যে আমরা একটা করে ভাগবত পাঠ করছি, এই মহাকাব্য হোক বা আমাদের ইতিহাস বলুন, সমস্ত কিছুর মধ্যে দিয়ে ধর্মটাকে সবসময় সামনে আনা হতো। সেই কারণেতেই এটা বলা হয় যে যখন ওরা লক্ষ্য করলো যে মানুষের জীবনটা কীরকম হওয়া উচিত, বলে একটা 4টে লক্ষ্য দিয়ে দিলেন। 4টে, সবসময় 4টে ভাগে ভাগ করছেন। একটা ব্যক্তি জীবনকে 4টে ভাগে ভাগ করলেন, তারপরে পুরো বেষ্টি সমাজ জীবনকে 4টে ভাগে ভাগ করলেন, এবং সব কিছুতে 4টে লক্ষ্য দিয়ে দিলেন। কি কি লক্ষ্য? লক্ষ্য হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই 4টে লক্ষ্য দিয়ে দিলেন। ধর্মটা কি? নিজের কর্তব্য সম্পর্কে সচেতন করে দেওয়া। এটাই হচ্ছে তোমার কর্তব্য, এইটি তুমি সঠিকভাবে পালন করবে। তুমি যে দায়িত্ব নেবে সেই দায়িত্বটা তোমাকে সঠিকভাবে পালন করতে হবে। তো এই মানব সমাজটাকে ধীরে ধীরে একেবারে দেবতার কাছে নিয়ে যাচ্ছেন। এটাই ভারতবর্ষের সংস্কৃতির মূল। আমরা ভারতীয় সংস্কৃতি বলি, কিন্তু তার মধ্যে মনে করি ওই খাওয়া, মনে করি কাপড় জামা, তো মানে ওই ডিজাইন, এরকম ওইগুলো তো এমনি বাইরের বাই প্রোডাক্ট। ওটা আসল হচ্ছে মানুষটার ট্রান্সফরমেশন। একটা মানুষ কীরকম পরিবর্তিত হতে হতে দেবতা হয়ে যাচ্ছে। জন্মালো মানুষ হয়ে, কিন্তু হয়ে যাচ্ছে দেবতা। ওই স্বামীজির কথা মনে পড়ে, স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, ছিলে পশু, হইয়াছ মানব, এখন দেবতা হইতে হইবে। তিনি কীরকম পরিবর্তন করিয়ে দিচ্ছেন। বলছেন এই পথে যেতে হবে। কেমন করে? প্রথমেই ধর্ম মানে আমার যে কর্তব্য কর্ম, আমার যে দায়িত্ব, সেই সমস্তগুলো আমি সব জানলাম। তারপরেই হচ্ছে অর্থ। তা অর্থটার খুবই প্রয়োজন। অর্থটা যদি না থাকে তাহলে মানুষের জীবন চলতে পারে না, সমাজ জীবন চলতে পারে না। তারপরে কাম, ইচ্ছা মানুষের থাকবেই, বিভিন্ন রকমের ইচ্ছাগুলো, সেইগুলো সুন্দর করে যাতে সে মিটিয়ে ফেলতে পারে, তার ব্যবস্থা। তারপরেই হচ্ছে মোক্ষ। তা ধর্ম দিয়ে শুরু, মোক্ষ দিয়ে শেষ। এখানে কিন্তু স্বর্গ বলল না। স্বর্গ মানে একটা খুব সুন্দর জায়গা, কিন্তু আমাদের জীবনটাই খুব সুন্দর ছিল। সেই কারণেতে স্বর্গ নিয়ে আর মাথা ব্যথা করেনি। এত ভালো খাওয়া দাওয়া, এত সুন্দর থাকা, এত সব কিছু রয়েছে, আবার স্বর্গে গিয়ে কি পাবো? সেই জন্য বলল মুক্তি। কেন না, যত ভালোই হোক কষ্ট তো থাকেই।
তো মানুষের শরীর ধারণ করলেই অসুখ বিসুখ হবে, দুঃখ শোক হবে, এ তো হবেই হবে। সুতরাং ওরা বলছেন মোক্ষ। আবার 4টি আশ্রম করে দিলেন, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এত অসাধারণ করে ভাগ করছেন, ওই যে ধর্মটা কখন শিখবে, কর্তব্যটা কখন শিখবে, তোমার এইটা করা উচিত, এইটা করা উচিত না, ইত্যাদি ইত্যাদি, যখন সে অল্প বয়স থাকবে। সেই জন্যে ব্রহ্মচর্য। তারপরেতে তার সেই শিক্ষাটা সমাজের জন্য কাজে লাগবে, আর বদলে সমাজটাকে অর্থ দেবে, তখন সে হচ্ছে গার্হস্থ্য। এই গার্হস্থ্যটা সে তার শুধু অর্থ নয়, তার সঙ্গে তার বাসনাগুলো, ইচ্ছাগুলো সব পরিপূর্ণ করলো। করবার পর যখন রিটায়ারমেন্টে যখন চলে গেল, তখন সে বানপ্রস্থী হচ্ছে। এই বানপ্রস্থী অবস্থায় সে মনটাকে ধীরে ধীরে সমাজ থেকে তুলে নিচ্ছে, সবার সঙ্গে যোগাযোগ সব কিছু, কিন্তু ধীরে ধীরে মনটা আবার গুটিয়ে নেয়। ঠিক আছে, ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, যাই হোক, ধীরে ধীরে সেই মনটা উঠিয়ে নিচ্ছে ভগবানের দিকে। অনেকটা সময় নির্জনে কাটায়, অনেক সময় মন্দিরে কাটায়, অনেক সময় সুন্দর বই পড়ছে। এই করে করে সে সন্ন্যাস নিচ্ছে। এই সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে একটা প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? আমি আর এই জগতের সঙ্গে কোনো সম্পর্ক রাখব না, এই হচ্ছে প্রতিজ্ঞা। তা জগৎ ত্যাগ করছে, ঈশ্বরকে গ্রহণ করছে, ওই হচ্ছে সন্ন্যাস। সম্যক ন্যাস, সন্ন্যাস। এখন এইটা যখন করছে, তার মাঝখানে যেটা ওই অর্থ আর কাম, এই অবস্থার জন্যে কে কি করবে সেটাও ঠিক করে দিয়ে বলা হচ্ছে। একজন হবে ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য, একজন শূদ্র। নিজের নিজের কাজের ক্যাপাসিটি অনুযায়ী আমি যেটা পারি সেটাই তো করব। এখন ক্ষত্রিয় যে গায়ে গতরে খাটতে পারে, তাকে যদি ব্রাহ্মণের কাজ দেওয়া হয়, তাকে যদি ল্যাবরেটরিতে পাঠানো হয়, তাকে যদি লাইব্রেরিতে পাঠানো হয়, রিসার্চে পাঠানো হয়, প্রফেসরশিপ দেওয়া হয়, সে বেচারিরও কষ্ট হবে, সমাজটারও কোনো মঙ্গল হবে না। সেই জন্যে আমরা অনেক সময় ইমোশনালি কাজ করি, কিন্তু ইমোশনাল না হয়ে বাস্তবের উপর নির্ভর করে যার যেটি তাকে সেইটি দেওয়া, এ অসাধারণভাবে করেছিলেন। এখন সেইটাই আমাদের দোষ হয়ে দাঁড়িয়েছে যদিও। এবার রাজা যুধিষ্ঠির সম্পর্কে তিনি তো বলা হয়ে গেল। এখন এই রাজা যুধিষ্ঠির এর কথা বলবার পরও বলছেন, ওই যে তুমি যে ছেলেটির কথা জানতে চাইছিলে, এবার শোনো। কেন যুধিষ্ঠিরের কথা বললেন? ওটাও একটা, যে তুমি ওই ছেলেটার কথা জানতে চাইছো, তো সেই ছেলেটি যে রাজা পরীক্ষিত, তার আগে কি হয়েছিল? যুদ্ধটা শেষ হয়ে গেল, এরপরে রাজা পরীক্ষিত এলেন। রাজা যখন পরীক্ষিত, তখন তার বয়স 24 বছর, সেই রকম অবস্থা। এর মাঝখানে পিরিয়ডটা কি হলো? ওই জন্যে সুত প্রশ্ন না করা হলেও আমাদেরকে শুনিয়ে দিলেন। তখন রাজা যুধিষ্ঠির অসাধারণ রাজত্ব করছিলেন, সমস্ত প্রজারা শান্তিতে ছিল, কোনো শত্রু মৃত্যু ছিল না, প্রত্যেকের কল্যাণের জন্য করছিলেন। এবং কেমন করে করছিলেন? তিনি সমস্ত মনটা ঈশ্বরে দিয়ে তিনি তার কর্তব্য করছিলেন। মাম অনুস্মর যুদ্ধচ, ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন, আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করো, তো সেই রকমভাবে রাজা যুধিষ্ঠিরও ভগবানকে স্মরণ করতে করতে রাজত্ব করছিলেন। এইবারে ওই যে ছোট ছেলেটি, সে যে মাতৃগর্ভে ছিল, জানো তখন কি হয়েছে? সুত বলছেন সেই ছেলেটি অঙ্গুষ্ঠ মাত্রম অমলম স্ফুরত পুরট মৌলম তড়িতাসনম শ্যামম অচ্যুতম। তো উনি ওই বলতে গিয়ে বলছেন, ওই সুন্দর একটা অদ্ভুত মূর্তিও দর্শন করেছিল। যখন ও মায়ের গর্ভে ছিল, ওই ছেলেটি একটা অদ্ভুত মূর্তি দর্শন করেছিল। সেই মূর্তিটা কীরকম? আঙুলের মতো ছোট, অঙ্গুষ্ঠ মাত্রম অমলম, কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছিল। এই যে ছোট্ট দেখেছে মানে দেখতে পায়নি তা নয়, ও কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছে। মানে ওই যে শিশুটি মাতৃগর্ভে রয়েছে, তখন তার চেতনা জাগ্রত হয়ে গেছে। আর সেই জাগ্রত চেতনাতে সে প্রথম যাকে দর্শন করছে, দেখছে যে
ছোট্ট একটি মানুষ, অসাধারণ সুন্দর দেখতে, মাথায় তার সোনার মুকুট পরা রয়েছে। সেই মুকুটটা কেন মাথায় মুকুট পরা রয়েছে? সে হচ্ছে রাজবংশীয়, সেই কারণে তার মাথায় মুকুট পরা রয়েছে। এবং অপূর্ব দর্শনম, অপূর্ব দর্শন মানে অপূর্ব দর্শন, অপূর্ব দর্শন, দর্শন মানে দেখতে এত সুন্দর যে শিশুটিরও খুব ভালো লেগেছে। কেমন ভালো লেগেছে? জন্মের পরও ও সেটাকে ভুলতে পারেনি। তা আমরা অনেক সময় যখন জন্মের মধ্যে যে ধরনের সংস্কারগুলো পাই, সেইটাই আমাদের জীবনের মধ্যে কিন্তু গেঁথে যায়, সেটাই আমরা নিয়ে চলতে থাকি। তো সেই জন্যই বলছেন এই শিশুটিও ওই তার মাতৃগর্ভের মধ্যে যখন তার দিকে একটা ভয়ঙ্কর অস্ত্র ধেয়ে আসছিল, তো ও তো অস্ত্রটা দেখতে পায়নি, ও শুধু দেখছে যে একটি মানুষ সে তার সামনে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা গদা রয়েছে, তার 4টে হাত শঙ্খচক্র গদাপদ্মধারী, আর তা সেই গদাটা দিয়ে প্রচণ্ড বেগে গদাটা ঘোরাচ্ছে। এবং যেমন করে সূর্যের আলোয় কুয়াশাগুলো দূর হয়ে যায়, তেমনিভাবে ওই যে তেজ ছুটে আসছিল তার দিকে, সেইটি ধ্বংস হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। ওই শিশুটিকে সে কষ্ট দিতে পারছে না। তো সেইটা বলতে গিয়ে উনি বলছেন অঙ্গুষ্ঠ মাত্রম অমলম, ছোট্ট আঙুলের মতো কিন্তু স্পষ্ট দেখলাম, সোনার মুকুটধারী, অপূর্ব দর্শনম, অদ্ভুত সুন্দর দেখতে, তরিদাসম, অতি উজ্জ্বল বস্ত্র পরা। যে কাপড়টা পরেছেন যেন মনে হচ্ছে বিদ্যুৎ চমকালে, ওই অন্ধকার একদম কালো মেঘের মধ্যে বিদ্যুৎ চমকালে যেরকম, সেই রকম একটা বস্ত্র তিনি পরে রয়েছেন, আমি পরিষ্কার দেখতে পেলাম। এবং তিনি মেঘের বরণ, তার শরীরটার রঙটা কীরকম না শ্যামম। আর অচ্যুতম, এই অচ্যুতম শব্দটা বলা হলো কেন না, তিনি কখনো বিচ্যুত হন না। ওই শিশুটি যা দেখেছিল সেইটি সত্য, এরপরে যে ওই মূর্তিটা পাল্টে যাবে তা কিন্তু না। শিশুটি যখন দেখেনি ওই রকমই তিনি ছিলেন, শিশুটি যখন দেখছে তখন ওই রকমই, আবার শিশুটি যখন ওটা ভুলেও যদি যায় তিনিও এই রকমই থাকবেন। তাই শব্দটা ব্যবহার করেছে অচ্যুত, কখনো চ্যুত হন না যিনি। তা সেই উল্কার বেগে তিনি গদাটা ঘোরাচ্ছেন, আর সেই গদাটার ঘোরানোর ফলে নিহারমি বা গোপতি বিধামতম, ধ্বংস হয়ে যাচ্ছে। গোপতি, এখন গো শব্দের অর্থ কিন্তু মেঘ। অনেক সময় আমাদের যেমন অনেক সময় আমরা গোলমাল করে ফেলি, একটা গল্পে বলছে যে গো আকাশেতে গো রয়েছে, সংস্কৃত গল্পের মধ্যে রয়েছে গো আকাশে, তখন আমরা ধরে নিলাম গরুগুলো সব আকাশে উড়ে উড়ে বেড়াচ্ছে। এটা ভুল। গো শব্দের অর্থ হচ্ছে মেঘ। কেন মেঘ? কেননা মেঘ বর্ষা দেয়, যে গরু যেমন দুধ দেয়, তো মেঘও তেমনি বর্ষা দান করে, জল দান করে। এখন গরুর দুধে যেমন পুষ্টি হয়, তেমনি মেঘের থেকে যে জল পৃথিবীতে পড়ে, ওই জমিটা তখন উর্বর হয়, সেখানে আমাদের খাদ্য দেয়। সেই জন্যে ওই মেঘকেও বলা হচ্ছে গো। তো ওই জন্য অনেক সময় আমাদের ইউরোপিয়ান যারা স্কলার, তারা এই ভারতীয় বইগুলো থেকে ট্রান্সলেট করতে গিয়ে পড়ে অনেক সময় মানে বুঝতে না পেরে ভুল ইংরেজি করে ফেলেছেন বা ভুল ট্রান্সলেট করেছেন। দ্য গো শব্দের অর্থ হচ্ছে মেঘ। আজকাল আমাদেরও যারা প্রচণ্ডভাবে গো মাতা নিয়ে মাতামাতি করছেন, ওরাও জানেন না যে গো শব্দের অর্থ কিন্তু মেঘ। সেই মেঘের জন্যে এটা হচ্ছে। শঙ্খচক্র গদাপদ্মধারী তিনি এরকম করছেন, কিন্তু কেন কেন তিনি ওই শিশুটিকে রক্ষা করছেন, এই প্রশ্নটা আসতেই পারে। তো ওই শিশুটাকেই রক্ষা করছেন, অন্যদের তো তিনি করেন না, এরকম কি তিনি? তখন বলছেন না, তিনি হচ্ছেন ধর্মগুপ, তিনি ধর্মকে রক্ষা করেন। অসাধারণ। এই যে ভাগবতের বৈশিষ্ট্য হচ্ছে একটা করে শব্দ দিয়ে একটা অনেকটা কথা বুঝিয়ে দেয়। সেই কথাটা কি? ভগবান হচ্ছেন ধর্মগুপ। ধর্মগুপ মানে তিনি ধর্মরক্ষক, ধর্মকে তিনি রক্ষা করেন। যে ধর্মটা কি?
ধর্মটা হচ্ছে যা মানুষকে মনুষ্যত্বে তুলে রাখে, ধরে রাখে, সেটাই হচ্ছে ধর্ম। এবারে যে ছেলেটি জন্মাবে তার পূর্ব থেকেই ঠিক করা আছে সে কি কি করবে। সেজন্যে সে যদি না জন্মায় তাহলে মানুষের সমাজের ক্ষতি হবে, সেটা ভগবান জানেন, আমরা জানি না। সেই জন্যে ভগবান ওকে রক্ষা করছেন, যাতে করে ও জন্মাবার পর মানুষের সমাজকে ও আরও এগিয়ে নিয়ে যেতে পারে। তো ওই রক্ষা করাটাই হচ্ছে ধর্মগুপ, তিনি ধর্মকে রক্ষা করছেন। এখন এই ছেলেটি পাণ্ডব বংশের বংশধর, ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং তাকে রক্ষা করলেন, সেই জন্যে তাকে বলা হলো প্রভবিষ্ণুনা বিষ্ণুনা। দুবার বিষ্ণু শব্দটা ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে প্রভবিষ্ণু আর একটা হচ্ছে বিষ্ণু। প্রভবিষ্ণু মানে কি, যে সেই বিষ্ণু যিনি চূড়ান্ত মূর্তি, আর পরের বিষ্ণুটাকে ওই বিষ্ণুরই আর একজন অবতার, তিনি হচ্ছেন কৃষ্ণ। প্রভবিষ্ণু না বিষ্ণু না, তো প্রভবিষ্ণু হচ্ছেন সেই বিষ্ণু যিনি শঙ্খচক্র গদা পদ্মধারী, যিনি নিজে কোনো কিছু করেন না, তাঁর ইচ্ছা মাত্রই সমস্ত সৃষ্টি হচ্ছে ব্রহ্মার মাধ্যমে। আবার তিনি নিজে আবার আর একটা অবতার রূপ ধারণ করেছেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তো এই যে রক্ষা করছেন তিনি হচ্ছেন সেই শ্রীকৃষ্ণ, যিনি বিষ্ণু রূপে ওই শিশুটিকে তার মাতৃগর্ভে রক্ষা করলেন। এখন এই পাণ্ডবদের বংশধরকে তখন ঋষিরা তারা বললেন যে দেখো, তোমাদের এই বংশধরকে না ভগবান স্বয়ং রক্ষা করেছেন, তিনি স্বয়ং রক্ষা করেছেন বলে এর নাম হলো বিষ্ণুরাত। তা বিষ্ণুরাত শব্দটার অর্থ হচ্ছে তিনি সমস্ত যাকে রক্ষা করেছিলেন বা দান করেছিলেন। তো বিষ্ণুরাত, বিষ্ণু তোমার দান করেছিলেন বলে। ভারতীয়দের অনেক সময় ওই বাচ্চাদের নাম টাম রাখার সময় ওরা এরকম করে করে করে। তো বিভিন্ন ওরা অনেক সময় মহাভারত থেকে বা কখনো ভাগবত থেকে এই নাম দেখে দেখে সব রাখে। তো এটা খুব সুন্দর নাম, যেমন বিষ্ণুরাত। তো বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন বা দান করেছিলেন সেই জন্যে। এবার এই শিশুটি যে বিষ্ণুরাত, তিনি জন্মের পর একটু যেই বড় হলেন, একটু যার বুদ্ধি হলো, বালক যখন হলেন, তখন তিনি কোনো মানুষকে দেখলে ছুটে ছুটে গিয়ে ওর মুখটা দেখতেন আর খোঁজবার চেষ্টা করতেন, যে পরীক্ষা করতেন যে এই কি তিনি যিনি আমাকে রক্ষা করেছিলেন মাতৃগর্ভে। তো সবাইকে পরীক্ষা করতেন বলে ওর নাম হলো পরীক্ষিত। এখন এই পরীক্ষিত এই নামটা এলো সবাইকে পরীক্ষা করতে বলে। কেন পরীক্ষা করত? কেন ওই রূপটাও ভুলতে পারত না। যেমন ঠাকুর বলছেন যে একবার ওই রূপ দেখলে কিছুতেই ভুলতে পারা যায় না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন আমরা ওই গল্পটা পড়ছিলাম, বোধহয় ভাগবতে পরের দিকে আসবে, কিন্তু আমরা যখন এটা পড়ছিলাম যে মায়ের সঙ্গে ছেলের কথা হচ্ছে, তখন সেইখানেতে প্রথম যে বিবাহ হচ্ছে, সেই বিবাহ যিনি করেছিলেন তিনি তো মানুষ হিসেবে জন্ম তার হয়নি, তাকে চিন্তা করেছিলেন ব্রহ্মা, তাই তার জন্ম হয়েছিল। তিনি কর্দম মুনি। তো এই কর্দম মুনি কিছুতেই বিয়ে করবেন না, সংসারের মধ্যে যেতে চান না, কেউ কথা শুনছে না। তখন ব্রহ্মা বললেন যে মহা মুশকিল, এই কর্দমটাও কথা শুনছে না, ও সবার মধ্যে একটু নরম টাইপের, অন্যরা তো পালিয়ে গেল। তো ওকে তখন বললেন যে আমি তো ওকে বোঝাতে চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই বিয়ে করবে না। তখন ভগবান বললেন আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখছি। বলে ভগবান বিষ্ণু তিনি লক্ষ্মীকে নিয়ে গরুড়ের পিঠে চড়ে ও যখন ধ্যান করছিল, নির্বিকল্পে ধ্যান করছে, তখন তিনি তার ধ্যানের মধ্যে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে একটু পরেই চলে গেলেন। আর ওই যে রূপটা দেখলেন, যে বিষ্ণু এবং লক্ষ্মী, অসাধারণ একটা সৌন্দর্য, একটা আকর্ষণ, সেইটা ওই কর্দম মুনির মনের মধ্যে তখন বাসনা সৃষ্টি হলো, আমিও সংসার করব। তা ওই সংসারের বাসনা কি করে এলো? ভগবানই ওইরকমভাবে রূপটা দেখালেন।
ও তখন ওই প্রচণ্ডভাবে ধ্যান করছেন সারাক্ষণ, আর ওই রূপটা দেখার চেষ্টা করছেন, কিছুতেই দেখতে পাচ্ছেন না, ছটফট করছেন। নিরাকারের মধ্যে ধ্যান জমছে না, নিরাকারে চাইছেন না, উনি ওই সাকার চাইছেন, বিষ্ণু এবং লক্ষ্মীকে। তখন বিষ্ণু তাকে বললেন যে তুমি যদি বিয়ে করো তবেই মাত্র তুমি আমার এই রূপটা আর একবার দেখতে পাবে, তার আগে তুমি এই দেখতে পাবে না। এই কন্ডিশন দিয়ে ওকে ওই বিয়ের ব্যবস্থাটা করেছিলেন, কিছুতেই ও সংসার মধ্যে যেতে চাইছিল না। তো এই যে অবস্থাটা মধ্যে আমরা দেখি, তো সেখানেতে বিষ্ণু তাকে যেহেতু দিয়েছিলেন, দান করেছিলেন, তার জীবনটা রক্ষা করেছিলেন, তাই পাণ্ডবদের যে বংশধর তার নাম হলো বিষ্ণুরাত। আর তিনি পরীক্ষা করতেন প্রত্যেকটি মানুষকে যে যাকে আমি গর্ভে দেখেছি তিনি কিনা, তাই তার নাম হলো পরীক্ষিত। কিন্তু পরীক্ষিত নিজে শ্রীকৃষ্ণকে দেখতে পাননি, তার সেই কারণেতে শ্রীকৃষ্ণ তখন চলে গেছেন, সেজন্যে পরীক্ষিত দেখতে পাননি। তা পরীক্ষিতের যখন আমরা পরীক্ষিতের জীবনটা আরও আস্তে আস্তে করে এখানে দেখব, তা পরীক্ষিতকে যখন ওরা ওরকমভাবে সমস্ত চলছে, কথা হচ্ছে, তখন ওই পরীক্ষিতের উনি নিজে তখন রাজা হচ্ছেন। রাজা হবার পর তিনি তার নিজের যে সমস্ত কাজকর্ম সেসব করছেন। কিন্তু ইতিমধ্যে পরীক্ষিতের গল্পে ঢোকার আগেই সুত আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে ওই মহাভারতের যারা চরিত্র তাদের শেষের অবস্থাটা দেখাবার জন্যে। কি সেই শেষের অবস্থা? একদিকে পঞ্চপাণ্ডব, সেখানে যিনি জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির তিনি রাজা হয়েছেন, আর বাকিরা তার সঙ্গে মন্ত্রী ইত্যাদি হয়ে রয়েছেন। আস্তে আস্তে করে রাজত্বটা খুব সুন্দর চলছে। কৃষ্ণ ফিরে চলে গেছেন। যারা যারা একটু দুষ্টু প্রকৃতির, তারা বিরুদ্ধ প্রকৃতির ছিল, তারা প্রায় সকলেই মারা গেছেন। আর যারা মারা যাবেন না তারাও দূরে চলে গেছেন। তাহলে অন্যদের কি হলো? যেমন পাণ্ডবদের মা কুন্তী দেবীর কি হলো, বা যে দুর্যোধনের বাবা তার কি হলো? তিনি তো মারা গেলেন কি গেলেন না? ওই জন্যে আবার সুত ওই জায়গাটায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো উনি বলতে গিয়ে বলছেন সবাই এদিক ওদিক চলে গেছিল, সঞ্জয় যিনি তিনিও দূরে চলে গেছিলেন তপস্যা করতে, এই যুদ্ধ টুদ্ধ সব হয়ে যাবার পর। আর আরেকজন তিনিও তপস্যা করে ফিরে এসেছিলেন, তিনি হচ্ছেন যমরাজ ছিলেন। কিন্তু পরে সেই গল্পটা এখানে খুব সুন্দর করে বলবেন যে তিনি নিজে পরবর্তীকালে ধৃতরাষ্ট্রকে কাছে গিয়ে বলছেন, আচ্ছা তুমি এখনো এরকমভাবে বসে আছো? ধৃতরাষ্ট্রের প্রচণ্ড বাসনা ছিল, এই বাসনার জন্যে ও কিছুতেই মৃত্যুকে কাছে যেতে চাইতো না, আর ত্যাগও করতে চাইতো না। চোখে দেখতে পায় না, কিন্তু বাসনা শেষ হচ্ছে না। তখন বিদুর তার কাছে গেলেন, আর সেই বিদুর তাকে গিয়ে বলছেন যে তোমাকে দেখে আমার সত্যি খুব লজ্জা লাগছে, যে তোমার সন্তানকে হত্যা করলো সেই ভীমের হাতে তুমি খাদ্য খাচ্ছ কি করে? ভীম তোমার সন্তানকে মেরেছে। ও কিন্তু অন্যদের বলল না, অর্জুনও প্রচুর লোককে মেরেছে ওর ছেলেদের, কিন্তু তাতে খুব একটা বড় কিছু এসে যাচ্ছে না। ও যেহেতু দুর্যোধনকে মেরেছিলেন ভীম, তাই ভীমের উপরে বেশি রাগ, আর দুর্যোধনকেই উনি কেন্দ্র করে সব কিছু করছিলেন। উনি বললেন যে ভীম তোমার ছেলে দুর্যোধনকে মারল, আর এখনও তুমি এখানে বসে আছো। তো সে বিদুর তখন তিনি ঘুরে টুরে এসে ওইগুলোকে বলছেন যে তুমি তো এমন একটা মানুষ যার মধ্যে মনুষ্যত্বটাই দেখতে পাচ্ছি না আমি, খুবই খারাপ। কেন এরকম করছেন? এত কঠিন ভাষায় তিনি কেন এরকমভাবে বলছেন? তার কারণ ধৃতরাষ্ট্র তার কিছু নেই, তবু তার প্রাণটা ছাড়তে ইচ্ছা করছে না। সে ওই শরীরটাতেই থাকবে এবং ওই শরীরটা থেকে আশা করছে যদি পাণ্ডবদের কোনো ক্ষতি হয়, কেউ কি করবে না ক্ষতি, কেউ কি করবে না, ও তখনও অপেক্ষা করে আছে পাণ্ডবদের ক্ষতি কি করে করা যেতে পারে।
সেজন্যে এই মৈত্র ঋষির কাছে তিনি ব্রতটা নিয়ে অনেক দিন পরে তার মনের মধ্যে কৃষ্ণের প্রতি ভক্তি জন্মালো, তারপরে তিনি ফিরে এলেন। আমি সেইগুলো ডিটেলসে যাচ্ছি না, ওই গল্পটা বলছি যে বিদুর তিনি ধর্মপুত্র যুধিষ্ঠির ও তার ভ্রাতাদের কাছে ধৃতরাষ্ট্র, সাত্যকী, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি এবং অন্য সবার আনন্দিত হয়ে বিদুরের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। এই নামগুলো মহাভারতের সব বিখ্যাত নামগুলো। তো তাঁরা সব এসছেন বিদুরকে দেখার জন্যে। তখন তাকে দেখে এতদিন পরে সেই পুরনো লোক তাকে দেখে বেশ সবার যেন আবার আনন্দটা ফিরে এলো। তখন বিদুর একটু বিশ্রাম টিশ্রাম করলেন, করে তখন যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন, আচ্ছা আমার পিতৃব্যরা সবাই কেমন আছেন? তা ওনার তো জ্যাঠামশাই বাবার ভাই, বাবার থেকে ছোট, তার কাকা, তিনি কেমন আছেন ইত্যাদি ইত্যাদি। তখন উনি বলছেন যে তুমি তীর্থ করে বেরিয়েছি আমি, অত তো আমি জানি না। এখানে একটা খুব সুন্দর শব্দ অবশ্যই বলা উচিত, সেটা হচ্ছে এই 10 নম্বর শ্লোকে, প্রথম স্কন্দ 13 অধ্যায়ে 10 নম্বর শ্লোকে বলতে গিয়ে বলছেন যে তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্থেন গদাবৃতা। এই যে ভাগবতের যে স্বয়ং তারাই যারা ভগবানের যারা ভক্ত, তাদের শরীরটাই তীর্থ। এই যে আমরা যখন তীর্থ করতে যাই তখন কি হয়, যারা খুব উচ্চ স্তরের মানুষ, সদা সর্বদা ভগবানের চিন্তা করেন, তারা যখন তীর্থস্থানে যান সেখানে গিয়ে তারা তপস্যা করেন, জপ ধ্যান করেন, প্রার্থনা করেন, তাদের সেই প্রার্থনার ফলে সেই জায়গাটাতে একটা পরিবেশ সৃষ্টি হয়, একটা তন্মাত্র সৃষ্টি হয়। এই তন্মাত্র শব্দটা সংস্কৃতে এটা হচ্ছে ওইখানে একটা সারচার্জড হয়ে থাকে। এবারে অন্য যারা যাচ্ছে সেইখানে তাদের মনের মধ্যে যখনই ভগবানের প্রতি ভালোবাসা থাকে, সঙ্গে সঙ্গে সেই তন্মাত্রটা তাদের মধ্যে প্রবেশ করে। অনেক সময় দেখবেন কোনো মন্দিরে আমরা যাই, খুব সুন্দর সাজানো গোজানো, একেবারে মানে ঝকঝক তকতক করছে মন্দির, তা শ্বেত পাথর দিয়ে তৈরি এরকম সমস্ত, কিন্তু ঠিক ভগবানের ফিলিংটা হয় না। একটা ভালো জায়গা, পরিষ্কার জায়গায় বেড়াতে এসছি ওই পর্যন্ত, কিন্তু ভগবানের ফিলিংটা আসে না। কিন্তু আবার খুব সাধারণ মন্দির, সেখানেতে এত পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিন্তু গেলেই কেমন যেন একটা ভালো ভগবানের ফিলিংসটা আছে। যেমন একেবারে ভিড়ে গিজগিজ করছে, আজকাল তো ঢোকাই যায় না দক্ষিণেশ্বর, কিন্তু গেলে একটা ফিলিং আসে সেখানে। দক্ষিণেশ্বরে যখন যাচ্ছি, বেলুড় মঠের মন্দিরের মধ্যে ঢুকলেই আপনার মনে হবে না এখানে কেউ যেন শব্দ না করে, একটা অদ্ভুত ধরনের ফিলিংটা হয়। গঙ্গার ধারে মন্দিরগুলোকে দর্শন করছি, এত সুন্দর করে বানানো তা মোটেই না, দারুণ দামি একেবারে পাথর তত্ত্ব দিয়ে বাঁধানো তাও না, কিন্তু গেলে ফিলিংসটা হয়। কেন? ওইখানেতে প্রচুর জপ ধ্যান সাধন ভজন তপস্যা শাস্ত্রপাঠ হয়, তো সেই কারণে তো ওইখানে জমাট বাঁধা থাকে। ওই জন্যে বেলুড় মঠে মাঝে মাঝে গিয়ে সাধুরা থেকে আসেন। কেন? আবার তাদের ওই নতুন করে ওই ভেতরেতে আবার সারচার্জ হয়ে আসেন। তো এটাই বলতে গিয়ে উনি বলছেন তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্থেন গদাবৃতা। আপনার ন্যায় যারা ভক্ত তারা স্বয়ং তীর্থ। আপনি আবার তীর্থ করতে কেন যাচ্ছেন? তীর্থগুলি যখন মলিন হয় তখন আপনারা গিয়ে আবার তাকে পবিত্র করে দেন। তো বিদুর সম্পর্কে এটা বলা হচ্ছে যে আপনারাই সেই রকম। তখন বারবার সব দুঃখের কথা জিজ্ঞেস করছেন, এটা সেটা করছেন। তখন বলতে বলতে এরা বলছেন যে এই যে যম রাজার কথা এলো, এই বিদুর আসলে কে? এবার একটা অদ্ভুত গল্প বলছেন। এই গল্পটা বলে এই গল্পটা বলে আমরা শেষ করি। ভাগবতে এটা বলতে গিয়ে বলছেন যে এই শূদ্রত্বম শাপদ শতবর্ষম যমঃ
তিনি সাপ পেয়েছিলেন। কি সাপ পেয়েছিলেন? যে তুমি শূদ্র হয়ে 100 বছর থাকবে। কি সাপ দিয়েছিল? তিনি এই সাপটা দিয়েছিলেন। কেন সাপটা দিয়েছিলেন? এটা হচ্ছে খুব সুন্দর সুন্দর এই গল্পগুলো। মান্ডব্য মুনি সে চুপ করে বসে ছিল একটা তার ঘরেতে, একটা ইয়ে বানিয়ে, তার যেমন জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পাতা দিয়ে ঘর বানানো, এবারে সন্ধেবেলায় ও বারান্দায় বসে আছে। তো এই সময় কিছু চোর তারা রাজার বাড়িতে চুরি করে সেইগুলো নিয়ে পালাচ্ছিল। তারপরে রাজার লোকেরা তাদের তাড়া করেছে। তখন ও কী করে, ওরা তখন তাড়াতাড়ি করে গিয়ে, মান্ডব্য মুনি তো ধ্যানে বসে আছেন, তো ওর পেছনে ওর ঘরের মধ্যে জিনিসগুলো রেখে দিয়ে ওরা বসে আছে। এবারে রাজার সৈনিকরা তারা ওদের গিয়ে ঠিক ধরেছে, ধরে ওই ঘরের মধ্যে ওই জিনিসগুলো পেয়েছে একেবারে। আর তারপরে ওই চোরগুলোকেও পেয়েছে, ওদেরকে অ্যারেস্ট করেছে। এবারে সৈনিক তো অতটা বোঝেনি, মান্ডব্য মুনি বসেছিলেন, ওকেও অ্যারেস্ট করে নিয়ে চলে এসছে। এবারে চোরগুলোকে অ্যারেস্ট করেছিল ঠিকই, কিন্তু জিজ্ঞেস করা উচিত ছিল মুনিকে। কিন্তু ওরা মনে করেছে ওর ঘরের মধ্যে বসে আছে, ও নিশ্চয়ই এতে ছিল এর সঙ্গে, সুতরাং নিয়ে চলে এলো। এরপরেতে রাজা তখন তো তারা তো আর সময় নেই, তো সে বলেছে এইরকম রাজ চুরি করেছিল, তারপরে আমরা হাতে নাতে পাকড়েছি, এখন আমরা কি করব? রাজা মন্ত্রী জিজ্ঞেস করলেন, বললেন যে এই ক্ষেত্রে কি কি হয়, কীরকম শাস্তি হয়? বলে এগুলোকে শুলে চড়িয়ে দেওয়া হয়। বলে আচ্ছা, শুলে চড়িয়ে দাও, আমাকে জিজ্ঞেস করার কী আছে, দাও। এবারেতে ওদের মধ্যে যে একজন ঋষি রয়েছেন সেটা আর ওরা রিপোর্ট করেনি, রাজা অতটা জানতেন না, খোঁজও নেননি। ওদেরকে নিয়ে গিয়ে শুলে বসিয়ে দিয়েছে। আর তখন সেইটা বিভৎস শাস্তির ব্যবস্থা থাকতো, ওই শুলে বসিয়ে দেওয়া, সহজে প্রাণটা যেত না। যেমন ওই ইউরোপের দিকে ছিল ক্রুশবিদ্ধ করা, আমাদের ছিল শুলে বসানো। তো এইরকম করে কষ্ট দেওয়া হতো। তো লোকটা প্রাণটা একটু একটু করে করে প্রাণটা হতো, আর অন্যরা দেখতো, তারা ভয় পেত, এইসব আর কি। এবং ওই শুলেতে বসানো অবস্থাতে ওরা দেখছে বাকি চোরগুলো তো শুকিয়ে গেল, মরে গেল, কিন্তু একজন তিনি সুন্দর করে বসে আছেন ওর মধ্যেই। আর সন্ধে হলে কারা যেন সব ওর কাছে আসে, চতুর্দিকে আলোর একটা জ্যোতির মধ্যে এই মানুষগুলো সব বসে। তারপরে ওরা ভগবানের কথা আলোচনা করে ইত্যাদি। যারা গার্ড দিত, মরে না যাওয়া পর্যন্ত গার্ড দিতে হবে, তো সেই গার্ড যারা দিত ওরা খুব ভয় পেয়ে গেল। বলে এটার বোধহয় আমাদের ঠিক হচ্ছে না, কেউ একজন খুব মহাপুরুষকে আমরা শাস্তি দিয়ে ফেলেছি। সেই কথাটা গেল মন্ত্রীর কানে। মন্ত্রী দেখলেন সর্বনাশ, যদি ভুল হয়ে থাকে তাহলে রাজা আবার কার উপর রেগে যাবে না যাবে। তখন আবার রাজাকে গিয়ে বলা হলো। রাজা বললেন, সে কি কথা, এতদিন হয়ে গেল ওই লোকটা কি করে শুলের উপরে বসে আছে, আর রাত্রির বেলা ওর গা থেকে আলো বেরোয় কেন, কারা আসে ওর কথা শুনতে? উনি একদিন গিয়ে দেখছেন একজন ঋষি, তিনি ধ্যানে বসে আছেন ওই শুলের ওপরে, আর তার চারপাশে অন্য সমস্ত ঋষিরা এসে সন্ধেবেলায় তারা ধর্ম আলোচনা করছেন। রাজা তখন খুব করে কান্নাকাটি করতে লাগলেন, আমার ভীষণ ভুল হয়ে গেছে, আমারই ভুল, আমি ঠিক আপনাকে দেখিনি। ওনাকে শুল থেকে নামানো হলো, চিকিৎসা করা হলো, কিন্তু মান্ডব্য মুনি রাজার উপর রাগ করলেন না। বললেন, না না, তুমি তোমার উচিত ছিল দেখা, কিন্তু যাজ্ঞে, তা তুমি যেটা করেছো, এই পাপের এই শাস্তি হয়, এটা নিয়ম করা আছে, তুমি সেটাই করেছো, তোমারও তো দোষ নয়। কিন্তু কথা হলো, আমি কেন কষ্ট পেলাম? আমার নিশ্চয়ই পূর্বজন্মে কিছু গোলমাল হয়েছে। বলে উনি যমের কাছে গেছেন, বলছে, যম, তুমি আমাকে কষ্ট দিলে কেন? রাজাকে উনি ধরছেন না, রাজাকে বলছেন, তুমি ঠিক আছে, যাক ওই আর এরকম ভুল করো না, একটু খোঁজ খবর নিও শাস্তি দেবার আগে। আবার গেছেন যমের কাছে, যে তুমি আমাকে এরকম মৃত্যুদণ্ড কেন দিলে, আমার তো এখন মৃত্যু হবার কথা নয়। তখন যম খাতাপত্র ঘেঁটে বলল,
মান্ডব্য মুনি, তুমি আগের জীবনে ছোটোবেলায় একটা ফড়িংকে ধরে, ছোট গ্রামের বাচ্চাগুলো যেমন করে, ওই ফড়িংটার একেবারে পেছনে একটা ওই ঘাস তুলে ঘাসটা ওই ফড়িংয়ের শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়। এবারে ফড়িংটা উড়ে উড়ে যাচ্ছে, ওর ঘাসটাও যাচ্ছে, ওই বাচ্চাবেলায় দেখতে ওদের মজা লাগে। কিন্তু তা ফড়িংটার প্রচণ্ড কষ্ট হয়, পরে সে মারা যায়। তা তুমি ওরকম করেছিলে, সুতরাং সেই পাপে তোমাকে এই শাস্তিটা ভোগ করতে হচ্ছে। তো আমরা এখন এইসব পড়ে ভয়ঙ্কর ভয় লাগে যে কত রকম কত কী করেছি, সর্বনাশ করেছে, এখন কতবার শুলে বসতে হবে কে জানে বাবা, তো মহা মুশকিল হলো এখন। তো এখন ওইটা ধরেছেন উনি। এইপরে তখন মান্ডব্য মুনি ওকে বললেন যে তুমি যম হয়েছ, যমের হচ্ছে ধর্ম সম্পর্কে ব্যালেন্স থাকবে। যেমন আমাদের যে যম হচ্ছে বিচারক, তা বিচারক যিনি হবেন তিনি একেবারে নিরপেক্ষ হবেন। এই যে সুপ্রিম কোর্টের বিচারক যারা হয়, ওরা জানে কি না জানি না, এই হচ্ছে যমরাজার কাজ। একেবারে ওরা বসে আছেন, একবার যদি সাইন করে দিলেন ওর মৃত্যুদণ্ড হলো, আবার যদি সাইন করলেন মৃত্যুদণ্ড হলো না, একেবারে ওই সেই জন্য ধর্মটা একেবারে সুন্দর করে জানতে হবে, আইনটা একদম জানতে হবে, কোনো যাতে ভুল না হয়ে যায়। তা তুমি কি জানো না 12 বছর পর্যন্ত কোনো বালকের, কোনো বালিকার, কোনো শিশুর তাদের চেতনা থাকে না। আর শিশু থাকেন, তাদের চেতনা থাকে না। তারা যদি কোনো অন্যায়ও করে, সেই অন্যায়টাকে পাপ হিসেবে ধরে তখন পূর্বজন্মের কোনো কর্মের ফলের মধ্যে ওটা যাবে না। মানে 12 বছর আগে পর্যন্ত তুমি কোনো কিছু দিতে পারো না, তো তবু তুমি আমাকে এই কষ্টটা দিয়েছ, এটা জানা সত্ত্বেও। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, 100 বছর তোমাকে মানুষের জীবন যাপন করতে হবে, দেবতা থেকে আবার মানুষ। তবে তুমি অনেকটা না বুঝেই করেছো বলে তোমার জন্মটা খুব সম্মানের হবে না, তবে হবে রাজবংশে। সেই কারণে ওনার জন্ম হলো, বিদুরের জন্ম হলো দাসীর গর্ভে। কিন্তু বিদুরের পিতা আবার সে বিখ্যাত সে ঋষি। এখন যে ওই গল্পগুলো আবার মহাভারতের গল্পের মধ্যে ঢুকছি না, এটা আপনাদের জানা আছে যে এখানে এইগুলো সব গল্প করে এরকম ঘটনা ঘটেই চলেছে। তা এইতে যখন ওই বিদুরের জন্ম হয়েছিল ওই রাজবংশেই, কিন্তু দাসীর গর্ভে বলে উনি যদিও তিনি ওই রাজবংশের মধ্যে ছিলেন, কিন্তু তিনি রাজা তো হতে পারতেনই না, কিন্তু অত্যন্ত ধার্মিক হয়েছিলেন। তার পিতা ছিলেন বিখ্যাত ঋষি পরাশর মুনি। তো সেই পরাশরের রক্তে বলে তার মধ্যে জ্ঞান ছিল আর ধর্মভাব প্রবল ছিল, সেটাই তাকে গিয়ে ওইগুলো সমস্ত তিনি এই গল্পগুলো বলছেন। তো বিদুরের গল্প একটু বলে দিল। বিদুরটা কে? তিনি হচ্ছেন এই ধর্মরাজার, তিনি এরকম করেছেন। এবং যুধিষ্ঠির যখন জিজ্ঞেস করছেন তাহলে আমার পিতৃব্যদের কি হলো, তখন বলছেন আমি গিয়ে ধৃতরাষ্ট্রকে বললাম তুমি অনেক দিন জঙ্গলের মধ্যে রয়েছ, কিন্তু এইবারে সংসার ত্যাগ করে তুমি সন্ন্যাস গ্রহণ করো। তোমার ভেতরে ভেতরে এখনো বাসনা রয়েছে, যদি কেউ কোনো কারণে পাণ্ডবদেরকে কষ্ট দিতে পারে, পাণ্ডবদের রাজত্বটাকে নষ্ট করতে পারে, এইরকম তোমার খুব একটা ইচ্ছা রয়েছে, এটা ঠিক না, তুমি এখনই বেরিয়ে পড়ো। তো তিনি ওরকমভাবে বলছেন। তখন ওরা কিভাবে তুমি বেঁচে রয়েছো বলে ওনাকে এমনভাবে শব্দগুলো বলছেন যে তোমার কি লজ্জাও করে না যে তোমার পুত্রকে হত্যা করলো, তারই হাতে অন্ন তুমি খাচ্ছ, আর সেখানে তুমি বসে আছো বিষয়ভোগী অনাসক্ত সর্ববন্ধন মুক্তির এই অলক্ষ্য থেকে। সে স্বার্থলেশীন শরীর যখন ত্যাগ করে তখন তাকে ধীর ব্যক্তি বলা হয়। গত স্বার্থমিমম দেহিকম বিরক্ত মুক্ত বন্ধনঃ অভিজ্ঞাত গতির ইয়ার্হ্যাৎ স বৈ ধীর উদাহৃতা। তো যিনি ধীর ব্যক্তি কাকে বলে, বুদ্ধিমান ব্যক্তি কাকে বলে, জ্ঞানী ব্যক্তি কাকে বলে,
যে যিনি সমস্ত কর্ম শেষ করেন, কর্মের ফলটা নিতে চান না এবং কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখেন না, স্বার্থ লেশ, কোনো রকম স্বার্থ তার মধ্যে নেই, তিনি হচ্ছেন ধীর ব্যক্তি। আর নিজের বুদ্ধির দ্বারা কিংবা অন্যের মানে গুরুর আদেশে বা গুরুর কাছ থেকে বুদ্ধি পেয়ে যিনি এই সংসারটা ত্যাগ করেন, এই বৈরাগ্যবান হয়ে ভগবানকে হৃদয়ে ধারণ করেন, তিনি হচ্ছেন নরোত্তমা, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। 27 নম্বর এতে বলছেন। এই পর্যন্ত আমরা আজকে শেষ করি, তারপরেতে ওরা চলে যাবেন। এদিকে যুধিষ্ঠিরের মনটা তো খুব ভালো। যুধিষ্ঠির ছুটে ছুটে আবার দেখতে যাচ্ছেন যে কেমন আছে আমার মা, কেমন আছেন আমার পিতৃব্য, আমার কাকা, কেমন আছেন ওরা। উনি যুধিষ্ঠির মাঝে মাঝেই ওদের কাছে যেতেন আর অনেক খাবার দাবার দিয়ে আসতেন, তার কারণ যাতে ওদের কোনো কষ্ট না হয়। তো যুধিষ্ঠিরকে দেখলে এত ভালো লাগে, যুধিষ্ঠিরের জীবনটা পড়লে এত ভালো লাগে। একটা অসাধারণ মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব, যার মধ্যে কোনো রাগ ছিল না, কোনো ঈর্ষা ছিল না, কোনো দেশ ছিল না, শুধু ভালোবাসায় ভরা এই মানুষটা। তো তিনি যদিও ক্ষত্রিয় হয়ে জন্মেছিলেন, ক্ষত্রিয়র মতো সমস্ত কর্ম করেছেন, কিন্তু তার সমস্ত জীবনটা ছিল ব্রাহ্মণের মতো। ব্রাহ্মণ যেমন কাউকে কখনো ক্ষতি করতে পারে না, ক্ষতি করা উচিত না, তো সেই রকমই ছিল যুধিষ্ঠিরের জীবন। তো যখন উনি শুনছেন বিদুরের কাছে যে ওই উনি গিয়ে যে ওদেরকে বলেছেন যে তোমরা এইবারে সব সংসার ত্যাগ করো, তখন উনি ভয় পেয়ে গেলেন। এবারে ছুটে ছুটে তিনি যাচ্ছেন জঙ্গলের দিকে, যে যেখানে ওরা ছিলেন সেই জায়গাটা গিয়ে তিনি দেখবেন ওরা আছেন কি না, নাহলে কোথায় গেছেন। আমরা পরের মাসে আবার সেখান থেকে শুরু করব এবং দেখব এই বিখ্যাত সমস্ত মানুষগুলো তারাও কেমন করে ঈশ্বরের আদেশে নিজের নিজের কর্মটুকু করে চলেছেন। যখনই ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করছেন তখন কলির প্রবেশ হচ্ছে, অ্যান্ড কলিকে রুখতে পারতেন, বাধা দিতে পারতেন একমাত্র ওই আমাদের বীর পরীক্ষিত। অ্যান্ড পরীক্ষিত থাকলে কলি আসতে পারবে না। অথচ ভগবানের যে চক্রটা, সেখানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যে যুগ, এটা তো ঘুরে চলবেই। এখন পরীক্ষিত বাধা দিলে তো হবে না, সেই জন্যে কী করে পরীক্ষিতকেও তিনি সরিয়ে দিচ্ছেন, এবং সরিয়ে দেবার সময় ক্ষত্রিয়র একটা চরিত্র আর ব্রাহ্মণের একটা চরিত্র, এই দুটোও আমাদের সামনে তিনি ধরবেন, তুলে আমরা এর পরের বারে ওইটা নিয়ে আলোচনা করব। তো এই ভাগবত থেকে আমরা যেটা পাই সেটা হলো একটা ইতিহাস। সেই ইতিহাসের থেকে আমরা দেখতে পাই ভারতবর্ষ সে সদা সর্বদা তার যে আদর্শ, সেই ত্যাগের আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি। ত্যাগ ও সেবা, স্বামী বিবেকানন্দ যখন বলছেন ভারতের জাতীয় আদর্শ কি, ত্যাগ ও সেবা। এই ত্যাগটা কি ত্যাগ? অহংকার ত্যাগ। আর যেই অহংকার ত্যাগ হচ্ছে তখন সে সেবা করছেন। সেই সেবাটা কীরকম? কর্মের মধ্যে দিয়ে সবাইকে সাহায্য করা। তাই কর্মটাই তখন সেবাতে পরিবর্তিত হচ্ছে। আর যখন আমরা কর্ম করি তার একটা ফল হয়, কিন্তু যখন সেবা করি তখন তার একটাই ফল, সেটা হচ্ছে শুধু আশীর্বাদ। কেননা আমরা সেবা করছি যখন, তা সেবার বদলে আমি কিছু চাই না। আর স্বাভাবিকভাবে যে কোনো কর্মে তার একটা ফল হয়, তা সেবার ফলটাই হচ্ছে সবসময় আশীর্বাদ, সবসময় ভালো, কখনো খারাপ হয় না। সেই জন্য আমরা কর্ম করি না, আমরা সেবা করি। এই সব সেবা শব্দটা অসাধারণ একটি শব্দ। তো এইগুলো মানুষটাকে দেবতায় পরিণত করে। তো স্বামীজি যেমন বললেন, রিলিজিয়ন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান, ম্যান আনটু গড। রিলিজিয়নটা, ধর্মটা মানুষকে ধীরে ধীরে ভগবানে পরিবর্তিত করে দেয়। তো আসুন আমরা 3 বার শান্তি উচ্চারণ করে এই ভাগবত পাঠ শেষ করি। আবার সামনের মাসে
এই ভাগবত পাঠের মধ্যে দেখব যে কেমন করে পরীক্ষিত তিনি মৃত্যুর মুখেও অচঞ্চল হয়ে রয়েছেন। যে মৃত্যুকে ভালোবাসা, এটা ভারতের কাছ থেকে শিখতে হয়। মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে গলায়ও জড়িয়ে ধরে না, কিন্তু যখন সামনে আসে তখন কত সহজভাবে নিতে পারে। কেন? কেননা ওই সত্যটা সে যে জানে। এই জন্যে আমরা এর পরের বারে আলোচনা করব যে কেমন করে পরীক্ষিত তিনি মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। আসুন বলুন, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।